পোস্টাল ব্যালটে ভাঁজের মাঝখানে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে দেখা করেছেন দলটির নেতাকর্মীরা, আর এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি জানিয়েছে, আগামী 22 জানুয়ারি থেকে সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আপনার স্মার্টফোনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারের ভাঁজের মাঝখানে রাখা হয়েছে ধানের শীষ প্রতীক। এ নিয়ে চলছে বিতর্ক। এ বিষয়ে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে এসেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে তদন্তের দাবি জানান তিনি। খুব সুকৌশলে আমাদের যে মার্কা ধানের শীষ, সেটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা সহজে চোখে পড়ে না এবং ভাঁজের উপর পড়ে। এটা নিয়ে ওনারা ইন্টারনালি যদি রিওয়ার্ক করেন, তারপরে আমার ধারণা এখানে বেটার রেজাল্ট আসবে। তবে অবশ্যই এটি র্যান্ডমলি হয় নাই, কোথাও না কোথাও থেকে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যারা করেছেন ডেফিনেটলি এটা ওনাদের ব্যাপারে হয়তো নির্বাচন কমিশন তাদের ভেতর থেকে কাজ করবেন, দেখবেন, তদন্ত করবেন, সেটা আমাদের প্রত্যাশা। তিনি জানান, 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক আইডি নেই, কোনো আইডি নেই ডাক্তার জুবাইদা রহমানের। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামেও অনেকগুলো ফেক ফেসবুক পেজ এবং আইডি খোলা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।